যখন আমাদের কাছে কোনো অতিথি আসেন এবং এই স্মৃতির কথাগুলো বলেন, তখন আমরা নিজেরাও আবার নতুন করে শক্তি পাই যে আমাদের প্রিয় মুর্শিদকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার দিনের জন্য কবুল করেছিলেন। আলহামদুলিল্লাহ, শুদ্ধ কেরাতের এশাআতের জন্য শত বছরের খেদমতের ইতিহাস আমাদের প্রিয় মুর্শিদের। আলহামদুলিল্লাহ, এবং আমরা এটা দাবি করি যে যদি হযরত সাহেব কিবলার কোন কারামত বলতে হয়, তাহলে আমরা বলবো লাখো মানুষের মুখে উনি শুদ্ধ কোরআন তুলে দিয়েছেন, এটা তার সবচেয়ে বড় কারামত। আলহামদুলিল্লাহ। এবং এই যে আজকে আমাদের সম্পাদক মহোদয় যে ইশারা করলেন, তার শিক্ষা আন্দোলনের, ইসলামী শিক্ষা রক্ষার যে ত্যাগ এবং কোরবানির ইতিহাস, সেটা কখন থেকে শুরু হয়েছে? তার জীবনের উষালগ্নে তিনি আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেটা এখন এসে বিজেপি সরকার বন্ধ করেছে, কিন্তু সেই সময়ে এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের প্রিয় মুর্শিদ, তার বুকের পাটা ছিল, তার সেই সাহস ছিল, তার অমিত তেজি যে ভূমিকা ছিল, তার বদৌলতে যদিও তার উপরে গুলির অর্ডার হয়েছে, গুলির অর্ডার মাথায় নিয়ে হযরত সাহেব কিবলা যে ভূমিকা রেখেছিলেন, তার ফলে আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ড রক্ষা পেয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি, আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের পীর মুর্শিদকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন, যে তিনি শুধু খানেকার পীর নয়, তিনি ফুরসানুল রুহবানুল লাইল ফুরসানুল নাহার ছিলেন। রাতের বেলার যেভাবে সুফি সাধক ছিলেন, দিনের বেলার বীর মুজাহিদ ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা জানি আমরা জানি যে এদেশে যখনই কোনো নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধী কোনো চক্রান্ত চলেছে, তখন সবার আগে যিনি ভূমিকা রেখেছেন, তার বজ্র কণ্ঠে সাহসী পদক্ষেপ নিয়েছেন, তিনি আমাদের পীর মুর্শিদ। আলহামদুলিল্লাহ, আমরা সময় নষ্ট করতে চাই না, যে আপনারা জানেন সেই তাসলিমা বিরোধী আন্দোলন বলি এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতেও তার প্রতিষ্ঠিত সংগঠনগুলো তালামিজি ইসলামী আঞ্জুমানে আল ইসলাহ সহ তারা যে ভূমিকা রেখেছে, আমরা এগুলা গৌরবের জন্য বলছি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা স্মরণ করি যে আমাদের পীর মুর্শিদের উসিলায় আজকে বড় সাহেব বলছেন প্রায় 1000 হিফজুল কোরআন মাদ্রাসা তার প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের অধীনে চলছে। আলহামদুলিল্লাহ, এই সিলেটে বিশেষ করে প্রায় 200 250 কত বলা 300 250 300 মতো ফাজিল কামিল মাদ্রাসা, দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা আমাদের পীর মুর্শিদের সারা জীবনের প্রচেষ্টার ফসল। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কিবলাকে আল্লাহ তাআলা একজন শিক্ষক হিসেবে কবুল করেছিলেন। তাকে আমরা বলছি কি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনের তালিমে, হাদিসের দর্শের মধ্যে ব্যয় করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জাযা নসিব করেন, আমিন। আমরা গৌরবের জন্য বলছি না, যেটা ইশারা করা হলো এখানে, যে সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকায় তার যে খিদমত, দারুল হাদিস লতিফিয়া বেথনাল গ্রিনে যেটা আছে, সাহেবুল্লাহ নিজে বলছেন, আমি শুনেছি যে এই প্রতিষ্ঠান, যখন আমি ব্রিটেনে গেছি আমি দেখেছি যে কোনো প্রতিষ্ঠান নাই। আমি তাদেরকে বলছি, তোমাদের বাচ্চাদেরকে দিনের উপর রাখতে হলে কোনো বিকল্প নেই, যে তোমরা আমাকে হাদিয়া দেওয়া লাগবে না, তোমরা তোমাদের বাচ্চাদের জন্য দিনই প্রতিষ্ঠান করো, না হয় পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আজকে দারুল হাদিস লতিফিয়া এখানে আছে, আবার আরেকটা আছে আমাদের নর্থ ইস্টে বোধ হয় আরেকটা আছে, আমার ভাই সালমান যেটা প্রিন্সিপাল দারুল হাদিস লতিফিয়া বেতনাল গেনে, আমার ভাইয়া মৌলানা মাহমুদ হাসান চৌধুরী এটার প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি যে দুনিয়ার দিক দিগন্তে আমাদের পীর মুর্শিদের খিদমত ছড়িয়ে পড়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই যে হাজার লাখো মানুষ শুদ্ধ কোরআনের আওয়াজ শুনে এখানে একত্রিত হয়েছে, এখানে হুব্বে রসুলের খুশবু পেয়ে লাখো মানুষ একত্রিত হয়েছে, লাখ লাখ মানুষ এখান থেকে শুদ্ধ কোরআনের শিক্ষা পেয়েছে, হুব্বে রসুলের তালিম পেয়েছে। আল্লাহ যেন এই সিলসিলাকে, এই মাসলাককে, এবং আমি দোয়া চাই এই পরিবারকেও আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং রক্ষা করেন।
আমাদের হাতে আমাদের প্রিয় মুর্শিদ যে পতাকা দিয়ে গেছেন, হুব্বে রাসূলের পতাকা দিয়েছেন, শুদ্ধ কোরআনের পতাকা দিয়েছেন, আমাদের নালায়েকির কারণে যেন আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো পরীক্ষায় না পড়ে যাই, আল্লাহর কাছে আমরা চাই এবং আপনাদের কাছে দোয়া চাই সাহেব কিবলার এই রেখে দেওয়া খিদমতগুলো তার রুহানি জিসমানি সন্তানরা যেন সঠিকভাবে রক্ষা করতে পারে, পরিচালনা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।